12টা তালা ও সারা শরীরে পেঁচিয়ে থাকা মোটা শিকল পেঁচানো এক ব্যক্তি। তার উপর পুরনো ব্লেজার পরা ও পরনে ছালার ছড়যুক্ত এক পাগলকে ঘুরতে দেখে তাকে অনুসরণ করেন পুলিশ কর্মকর্তা সাইদ আহমেদ। এক রাতে এক প্রকার জোর করে তার উস্কো খুস্কো চুল কাটানোর পর গোসল করিয়ে পরানো হয় নতুন জামাকাপড়। কথা বলানো হয় তার পিতামাতা ও একমাত্র সন্তানের সাথে। এখন অনেকটাই সুস্থ, পুরাই 90% সুস্থ বলা যায়। এবং এক পর্যায়ে সে তার ঠিকানা বলে যে আমি ভিডিও কলে ওই বাচ্চার সাথে যখন কথোপকথন করাই তখন সে এক হৃদয় বিদারক বিষয় সিনের তৈরি হয়েছিল যে দুজনই অশ্রুসিক্ত। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে তিনি অনেক খুশি। পাগল জীবন কাটানো 12 বছরের জন্য এখন তিনি অনুতপ্ত। পাগল লাইনে আজকে 10-12 বছর আসার পরে দেখলাম শুধু কষ্ট, আসলে কিছুই নেই। ইসলাম সবচেয়ে মূলত ধর্ম হচ্ছে ইসলাম, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, যাদের যা সমতুল্য আছে তারা তাই করে। কিন্তু এই 12 বছরে আমার জ্ঞানে আসলে এখানে কিছু নেই। রাশেদ ব্যাপারী একজন প্রাক্তন আনসার সদস্য ছিলেন। গ্রামে গিয়ে অটোরিকশা চালানো বা চায়ের দোকান করে জীবন চালাতে চান। জীবনের শুরুতে 8 বছর চাকরি করার পর বিয়ে করেন। বিয়ের 1 বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় এক ছেলে সন্তান। ছেলে জন্মের পর কিছুদিন না যেতে একটি দুর্ঘটনায় প্রাণ হারান প্রিয়তমা স্ত্রী। নদী ভাঙনে বিলীন হয়ে যায় তার একমাত্র সম্বল বাড়িটিও। পরপর সবকিছু হারিয়ে সে চলে আসে পাগল জীবনে। বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ানো আর মানুষের কাছে হাত পেতে যা পায় তাতেই তার জীবন চলত। ভারতে গিয়ে এক কথিত পীরের নির্দেশে তিনি 12 বছর ধরে শরীরে 40 কেজি ওজনের শিকল ও তালাবদ্ধ জীবনযাপন করে আসছিলেন। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ আহমেদের সহযোগিতায় তার তালাবদ্ধ জীবনের মুক্তি মিলে। চাঁদপুর জেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বাজার গ্রামের বাসিন্দা রাশেদ একমাত্র ছেলেকে মাওলানা বানানোই তার এখন একমাত্র লক্ষ্য। সময় সংবাদ, ভৈরব।